মাথায় ময়ূরের পাখা কেন, তার বৃত্তান্ত শুনুন বলি। প্রথমে ত্রেতা যুগের অংশ একটু বলি। রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুৎসাং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসাধং দশরথতানয়ং শ্যামলং সন্তমূর্তিং বন্দে লোকাভিরাম রঘুকুলতিলকং রাঘবং রাবণারিম দক্ষিণে লক্ষণধ্বনি বামেতে জানকী শোভা পুরাতং মারতি যশত্তং নামামি রঘুত্তমম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসি রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তারাণী সেন ভক্ত যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন, প্রভু রামচন্দ্র তারাণী সেনের কথা জিজ্ঞাসা করছেন মিতা বিভীষণের সঙ্গে। মিতা, আজ যুদ্ধে কে এসেছে? বিভীষণ বললেন, মিতা, এ তোমার পরম ভক্ত ভক্ত এসেছে রাবণের প্রেসারে। রাবণ যে উপদ্রিত করে, সেই রাবণের কথাদেশ মানার জন্য ও আজ রণমাঝে এসেছে। এ তোমার পরম ভক্ত মিতা। মিতা তখন রামচন্দ্র বলছেন, মিতা, সত্যই যদি তারাণী সেন আমার ভক্ত হয়, ভক্তের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এমন ভাব যখন বললেন প্রভু রামচন্দ্র, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, কেমন করে ভক্তের অঙ্গে প্রহারিব বাণ। এইভাবে রামচন্দ্র আশীর্বাদ দিলেন তরণীকে। তরণী প্রাণ ত্যাগ করলেন প্রভুর চরণে। তখন রামচন্দ্র বলেছিলেন, তরণী রে, তুই এমন ভক্ত আমি জানি না, সামনের জন্মে তুই আমার কাছে থাকবি, আমার সখা হয়ে থাকবি। তাই আসলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী রাধারানীর কুঞ্জে মালা জপ করছে। মালা বিনা সুতোর মালা গেঁথেছে প্রাণ গোবিন্দের গলায় দেবে বলে, কিন্তু সারা নিশি ধরেই রাধারানী বিনা সুতোর গাঁথা মালা বিফলে যেও না, গোপনে গেঁথেছি তোমায় প্রাণ সখা পড়বে গলে। এমন ভাবে রাধারানী সারা নিশি জেগে আছে মালাটি হাতে নিয়ে। কিন্তু নিশি সারাদিন সারা রাত চলে গেল, নিশি প্রভাত হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ আসলো না। রাধারানী চিন্তা করছেন, কেন আসলো না? বিরজার কুঞ্জের নিকট থেকে আসে প্রত্যেক দিনই আমার প্রাণ গোবিন্দ, হয়তো ওই বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। তাই রাধারানী আজ বিরজার কুঞ্জের দ্বারে এসেছে। গোবিন্দ আমার বিরজার কুঞ্জের দ্বার থেকে যখন চলে যায়, বিরজা বলছে, হে গোবিন্দ, প্রত্যেক দিনই তুমি আমার এই কুঞ্জের দ্বার থেকে তুমি চলে যাও, কিন্তু আমার কুঞ্জে প্রবেশ করো না। আজকের কেমন করে তুমি যাও? আজ আমি তোমাকে বেঁধে রাখবো। এমন ভাবে বিরজা কৃষ্ণকে বলপূর্বক কুঞ্জের মধ্যে প্রবেশ করিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলরাম সুবলকে বলছেন, সুবল রে, আজ আমি কুঞ্জে প্রবেশ করছি, বিরজা তুই দ্বার রক্ষা করিস। বিনা অনুমতিতে কারোর যেন যেতে দিস না।
তাই তখন সুবল দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। এমন সময় শ্রীমতী রাধা এসে বলছে, সুবল দ্বার ছেড়ে দে। সুবল বলছে, এরাই আমার অনুমতি নাই, আমি কেমন করে দ্বার ছেড়ে দেব? দ্বার ছাড়বি না? তাহলে না, আমি প্রভুর বিনা অনুমতিতে আমি দ্বার ছাড়তে পারি না। দ্বার যখন ছাড়বি না, আমি তোকে অভিশাপ দেব। বলে, দানব কুলেতে জন্ম লোভিবে, অভিশাপ আমি দিলাম। রাধারানী শিবলকে অভিশাপ দিল। অভিশাপ মনে কষ্টে তখন বলছে, ওরাই আমি তো কোনের দোষে দোষী নাই, আমি কোন দোষে দোষী নাই রাই, আমায় বিনা দোষে দোষী করালে রাই, আমি কোন দোষে দোষী নাই। তবে তুমি যেমন আমার বিনা দোষে দোষী করালে, বিনা দোষে আমার অভিশাপ দিলে, আমিও তেমনই তোমায় অভিশাপ দেব। বলি, কাঁদিতে হবে গো জনমে জনমে তোমায়, কাঁদিতে হবে গো। হা কৃষ্ণ বলে তোমায় কাঁদিতে হবে গো। তাই তখন অভিশাপ দিল, দানব কুলে জন্ম নেবে। আর উনি অভিশাপ দিলেন যে সারা জনম কাঁদতে হবে। ধাক্কা মেলে শ্রীমতী রাধারানী আজ কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। দেখে বিরজা তখন চিন্তা করছে কেমন করে এই অপমান থেকে মুক্তি পাওয়া যাবে। তাই তখন বিরজা নদী হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন কাল সৎরূপে সেই নদীতে লাল ভাবে খেলা করছে বিরজার বক্ষস্থলে। হে গোবিন্দ! রাধারানী চিন্তা করলে, কৃষ্ণ তুমি বড় চতুর, আজ আমাকে ছলনা করে তুমি সৎরূপ ধারণ করে আজ বিরজার বক্ষস্থলে তুমি দেখি তুমি কোথায় যাও। তখন রাধারানী তখন ময়ূর রূপ ধারণ করে ময়ূরকে গ্রাস করতে যাচ্ছে। ময়ূরকে ধরে 3টি আছড় মারল। এই জন্যে কৃষ্ণের 3টি জায়গা বাঁকা। কৃষ্ণ তখন বলছে, রাই হে রাধারানী, তুমি আমার অপরাধ নিও না, তুমি আমায় ক্ষমা করো। আজ হইতে তোমার চরণ স্থলে আমি আজ বাঁধা রইলাম। তুমি আমার মস্তকে, তুমি মাথার পরে থাকবে। এই জন্যে কৃষ্ণের মাথায় ওই ময়ূরের পাখা। হে গোবিন্দ!